নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আবারও চলে এসেছি আরেকটি রেস্টুরেন্টে, নাম হচ্ছে করিমস। সবার আগে আমি বলে দিই এই করিমসটা কোথায় রয়েছে, এর অ্যাড্রেসটা কি। আমি অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে কলুপুকুর রোড, বিদ্যালঙ্কা। সামনেই বিদ্যালঙ্কার পুজো হয়, ওইখানে বিদ্যালঙ্কার পুজো হয়, সবাই জানে, খুব বিখ্যাত জগদ্ধাত্রী পূজা হয়। তো বিদ্যালঙ্কা, চন্দননগর, এবং মোবাইল নাম্বারও রয়েছে, এই যে দেখে নিচ্ছেন। তো ঠিকানায় কোনো অসুবিধা নেই। এই বিদ্যালঙ্কা মোড় থেকে এগিয়ে এসেই আপনি ডান হাতে দেখতে পাবেন করিমস। বাইরে থেকে রেস্টুরেন্ট এরকম দেখতে। এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, টু হুইলার পার্কিং করতেই পারেন। কমপ্লিট এসি ফ্যামিলি রেস্টুরেন্ট। চলুন ভেতরে যাওয়া যাক। আমি ফার্স্ট টাইম এলাম মানে এই চন্দননগরের ব্রাঞ্চে। বেশ ভালো, বেশ সুন্দর এসি রয়েছে, হ্যাঁ, আর ইন্টেরিয়রটাও বেশ সুন্দর। একদম সোবার ব্যাপার, ফুড কোয়ালিটি নিয়ে তো এখানে কোনো কথাই হবে না, কিন্তু এর ইন্টেরিয়র বেশ সাজানো গোছানো, বেশ সুন্দর। বাহ, ওদিকে বেসিন রয়েছে, আর এখানে সব সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সোফাও রয়েছে। আমরা এই সাইডে এসে বসেছি, তাই তো? কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর যখন দেখলাম মুডটা ভালো, ব্যাস রান্না বান্নার গল্প মার আর গজার জন্য তো করতেই হয়, এটুকু করে বলেছি চলো। আমি বলেছিলাম সন্ধ্যাবেলার দিকে ডিনারটা হতো, ও বললো না গেলে এখনই চলো। চলো, শুক্রবারে সাকসেসফুলি ট্রেড হওয়ার জন্য শনি রবি মুডটা ভালো থাকবে। শনি রবি আমরা ছুটিয়ে ঘোরাফেরা করবো, যা চাইবে, যা সিমরান যা জিবে আপনি জিন্দেগি, যা চাইবে। তো কি খাবে? যা খাওয়াবে। এখানে মেনু কার্ড রয়েছে। ওয়াও, মুগলাই জায়কা করিমসের। করিম সম্পর্কে তুমি সেমন কিছু জানো না, কিন্তু আমি বলছি তোমাকে করিম সম্পর্কে। তার আগে মেনু কার্ডটা দেখে আগে অর্ডার দিয়ে দিই, কি খাবো না খাবো। প্রচুর কিছু রয়েছে, মেনলি মোগলাই খানা। চাইনিজ এখানে অ্যাভেলেবেল নয়। তোমার প্রিয় শেক খাবো, শেক। আবার শেক খাবে? হ্যাঁ। আচ্ছা, তো খাবার দাবার সব অর্ডার দিয়ে দিয়েছি, আসছে। কী কী দিয়েছি অবশ্যই শেয়ার করবো। তার আগে এই করিম সম্পর্কে কিছু কথা আপনাদের বলি। করিমস কিন্তু প্রথম উদ্বোধন হয় দিল্লিতে 1913 সালে। হাজি করিমউদ্দিন, উনি এই রেস্টুরেন্ট ওপেন করেন জামা মসজিদের খুব কাছে। আর সেখানে প্রথম কি পাওয়া যেত জানেন? মেনু কি ছিল? রুমালি রুটি, সেই সঙ্গে ডাল আর আলু গোস্ত। আলু গোস্ত মানে হচ্ছে মাটন এর ঝোল উইথ আলু। আলুটা কিন্তু স্পেশালিটি ছিল। দিল্লির পরে কলকাতায় কিন্তু এনাদের রেস্টুরেন্ট ওপেন হয়, এবং হাতিবাগানে মোস্ট প্রবাবলি প্রথম হয়। তারপরে আরও বিভিন্ন জায়গায় হয়। আমি দুই জায়গায় করিমসে খেয়েছি কলকাতায়। একটা হচ্ছে রাজারহাট এলাকায়, আর একটা হচ্ছে সেক্টর 5-এ। এখানে মেনলি যে ডিশ পাওয়া যায় সেটা হচ্ছে মুগলাই খানা। চলো, খাবার দাবার এসছে, বাকি ইনফরমেশন আরও পরে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে শামি কাবাব, মাটন শামি কাবাব, তাই তো? এটা দাম হচ্ছে, এই দু পিসের দাম হচ্ছে 410 টাকা, উইদাউট জিএসটি। জিএসটি 5% এক্সট্রা। তো এটা কেমন খেতে, এটা এখান থেকেই রিকমেন্ড করলো। তো এটা কেমন খেতে অবশ্যই দেখবো। দু পিস যথেষ্ট, হয়ে বেশি। আর সেই সঙ্গে এসে গেছে আমাদের গ্রিন স্যালাড। গৈরিকা রেডি করছে। গৈরিকা এই গাছটা করতে ভীষণ ভালোবাসে, গ্রিন স্যালাডের উপরে নুন লেবু টেবু সব কিছু ছড়াতে। যাই হোক, আমার নজর এটার দিকে, এটা এখন টেস্ট করা যায়। তো গৈরিকার এই কাজটা শেষ হবে না, আমি একটা পিস নিয়ে নিই। ওয়াও, উপরে একটা গোল রিং পেঁয়াজ কেটে দিয়েছে, এবং সেই সঙ্গে মোস্ট প্রবাবলি এটা ধনেপাতা, তাই তো? তো পেঁয়াজটা পরে এখানে ছড়িয়ে দিই। গার্নিশিং কিন্তু বেশ ভালো। বাহ, তো এটা মাটন আছে বলছে, তো ভাঙবো। এটা দারুণ গন্ধ বেরোচ্ছে গৈরিকা। তাই? হ্যাঁ, আমি এখনো ভাঙিনি। ওকে, এই ভাঙছি। এই যে ভেতরে স্টাফিংটা দেখো, বেশ মানে একদম পুরো ভর্তি রয়েছে আর কি মাটনের কিমা। খেয়ে বলো। আগে গৈরিকাই খাক, ওরই অনারে সব কিছু। কেমন খেতে? ভালো খেতে, দারুণ। আর সেই সঙ্গে এখানে কিন্তু গ্রিন চাটনিও দিয়েছে। তো চলো গিয়ে এটা খাওয়া যাক। ভীষণ সফট, ভালো খেতে। এবং কিমাটা মানে ভীষণ ভালো মেল্ট হয়েছে, ভীষণ ভালো মেল্ট হয়ে যাচ্ছে। কিমাটা স্ম্যাশ করা রয়েছে অ্যাকচুয়ালি কিমাটা।
হুম, চাটনিটা দিয়ে বেশি ভালো লাগবে। এবং এটা কিন্তু একটা খেলে পেটটা ভরে যাবে অনেকটা। অনেকটাই। দেখাচ্ছি এই যে। হুম, ভালো অ্যারোমা। কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, কোয়ালিটি কম্প্রোমাইজ হয় না, কারণ ব্র্যান্ড নেম একটা ব্যাপার, হুম, ওটা অস্বীকার করা যাবে না। সিরিয়াসলি ভালো খেতে। হুম, এই যে দেখো পুরো ঠাসা কিমায় ভর্তি, ঠিক আছে? হুম, এবং কোয়ালিটি তো নিয়ে কোনো কথা হবে না, এখানে কোনো বাসির ব্যাপারই নেই, কারণ রিনাউন্ড জায়গা তো, সচরাচর হয় না। লাঞ্চ তো করে নি, 4টে বেজে গেছে, তাই জন্য আরো বেশি ভালো লাগছে বলে। হুম, ভালো খেতে। বেশ ভালো। হুম, এবার একদম কোরিয়ান কোনো একটা রেস্টুরেন্টে যাবো, হ্যাঁ? হুম, নিয়ে যাবে? যাবো। আমার কোরিয়ান খাবার খুব ইচ্ছে। সেদিন আমার উপোস থাকবে, তুমি খাবে। বাড়িতে ভালো রান্না করে দেবো, একদম। খেয়ে যাবে। ওকে। তো আমাদের স্টার্টার খেতে খেতে চলে এসেছে এখানে মাটন নিহারি। এই যে এটা রেকমেন্ড করলো এখান থেকে। আর সেই সঙ্গে এটা কি বাটার বাটার খামেরি, খামেরি। খামেরি। বাটার খামেরি আমি রুটি। আমি ভাবছিলাম খামে পুরো কিছু দেবে, জানো তো। জোকস অ্যাপার্ট, এটা বাটার খামেরি, মানে এই রুটি টাইপ না, ওই নান টাইপ কিছু খেয়ে বলবো কেমন। আর এই হচ্ছে মাটন নিহারি, আর এটার সঙ্গে এগুলো দিয়েছে এখানে, অনিয়ন ফ্রাই করে দিয়েছে, চপড জিঞ্জার, সেই সঙ্গে চিলি দিয়েছে কেটে, এবং অবশ্যই লেবু রয়েছে, লেমন রয়েছে। আর এটা আমরা হাফ প্লেট নিয়েছি, হাফ প্লেটই এনাফ, তাই না? 2 পিস থাকবে। তো এটার দাম হচ্ছে 370 টাকা, জিএসটি বাদ দিয়ে, জিএসটি 5% এক্সট্রা। তো আমি বাটার খামেরি হাফ নিয়ে নিয়েছি। এটা ভীষণ সফট, ভীষণ। আর সেই সঙ্গে ও মাটনটা কিন্তু দেখতে মাটন দারুণ নেহারি। আচ্ছা, এটা স্পাইসি অনেকটা ইয়ের হয়েছে। মতো লাগছে না, রেজালা টাইপের দেখতে লাগছে? হ্যাঁ, স্পাইসি কি এটা? না, স্পাইসি হবে না, ঠিক খেয়ে ঠিক। দেখো। তো এটা বিষয়টা কিন্তু দেখতে ভীষণ হয়েছে। তো এই হচ্ছে কম্বিনেশন। ভালো, মানে আমরা তো একটু স্পাইসি ভালোবাসি, হুম। এটা সেই অর্থে স্পাইসি নয়, না, কিন্তু ভালো। মানে বাচ্চারাও খেতে পারবে, এটা বাচ্চারাই খেতে পারবে। বাচ্চারাই খেতে পারবে। এবারে আমার কোনো কেন আমি জানি না, একটু আমার নুন বেশি লাগছে, হুম। কোনটায় সেটা জানি না। সেটা এটা দিয়ে খাচ্ছ বলে। রুটিটার জন্য কিনা আমি জানি না, আমি বরং একটুখানি এমনি মাটনটা ঝোলটা টেস্ট টেস্ট করো। করি আর মাটনটা দেখাই। হ্যাঁ। যে দেখো একদম ভীষণ ভালো সেদ্ধ হয়েছে, এই যে গরম ভীষণ, হুম, এবং মাটনের কোয়ালিটি ভীষণ ভালো। অবশ্যই। গৈরিকা অলরেডি শুরু করে দিয়েছে শেষের দিকে, তো আমি টেস্ট করে বলি কেমন খেতে। হুম, বেশ ভালো খেতে, কিন্তু খুব মাইল্ড বিষয়টা। হ্যাঁ, লাউড কিছু না, মানে আপনি এটাকে বুঝতে একটু অসুবিধা হবে যে মাটন খাচ্ছে, খারাপ না, একটা নতুনত্ব, হুম, এটুকুই বলতে পারি। আর এটা নাও, এগুলো এই অনিয়ন ফ্রাইটা নাও এর সাথে, তবে গিয়ে জমবে। হুম, সিরিয়াসলি এই অ্যাডিশন বিষয়টা দরকার ছিল। এবং এই চপ করা চিলি এবং চপড জিঞ্জার, সিরিয়াসলি ভালো লাগছে। এটা এটা দিয়ে খেতে ভালো লাগছে। হুম, এই ফ্রাইড অনিয়নটা দিয়ে খাবেন, তাহলে বেশি ভালো লাগবে, অ্যাকচুয়াল টেস্টটা বোঝা যাবে। হুম, এবার গিয়ে কম্বিনেশনটা কিন্তু হলো, দারুণ হলো, এবার ফাটাফাটি হলো, এবার মজা পেয়েছি। বুঝতে হবে যে এটা কেন দিয়েছে, এমনি এমনি দিয়েছে, ঠিক আছে। লজিক আছে। যারা এগুলো এই রেসিপিগুলো তৈরি করে বা প্রথমে যারা ভাবে, কত R&D করে, কত রিসার্চ ওয়ার্ক করে, কতবার টেস্ট করে, তবে গিয়ে একটা ফাইনাল ওরা ডিশ লঞ্চ করে এরকম জাতীয় ব্র্যান্ডেড রেস্টুরেন্টে। তা নাহলে তো এবার ভালো লাগছে। হুম, মাটনটা যারা স্পাইসি জিনিস ভালোবাসে না, তাদের জন্য একদম পারফেক্ট। গৈরিকা
সব পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো মুখে এখনো লেগে রয়েছে বিষয়টা, জানেন তো, বেশ ভালো নতুনত্ব। এই হচ্ছে ব্যাপার, ভিতরে এসছে মাটন বিরিয়ানি, ফুল সাইজ মাটন বিরিয়ানি। ও এক্সট্রা আলু, ওকে। এটার জন্য পয়সা লাগবে? লাগবে কত? 15 টাকা, ওকে। প্রাইসটা বলে দিই, এই যে ফুল সাইজের মাটন বিরিয়ানি, এটার দাম হচ্ছে 560 টাকা, জিএসটি 5% আলাদা। আর এই এক্সট্রা আলু দিয়েছে একটা, তার দাম হচ্ছে 15 টাকা। কোয়ান্টিটি বেশ পরিমাণ মতো, ঠিক আছে, কি ওইদিকা ঠিকই আছে। কোয়ান্টিটি বেশ পরিমাণ মতো। আর এখানে করিমচে এসে যদি এই বিরিয়ানি না খাওয়া হয় তাহলে এখানে আসাটা অসম্পূর্ণ। ঠিক। আর এই হচ্ছে গিয়ে এক্সট্রা আলু, আলুর সাইজটা কিন্তু বেশ বড় সাইজের আলু। বাহ, এখানে স্টাফেদের বিহেভিয়ার খুব ভালো। বাবু, তোমার নামটা কি? দেবাশিস। দেবাশিস। দেবাশিসের ব্যবহার খুব ভালো, মিষ্টভাষী একটি ছেলে, তখন থেকে আস্তে কথা বলে, সুন্দর কথা বলে, আর সারাক্ষণ মুখে হাসি থাকে। আর গৈরিকা কি বলছে, আলু দেবে আলু দেবে না এইসব করে যাচ্ছে। আমি দেখতে যাই যে মাটনের সাইজটা কিরকম। ও, এরকম দুটো মাটন মাটনটা আছে? কিন্তু সলিড মাটন, দেখেছো? হ্যাঁ, কোন রকম ভেজাল নেই, না, তাই বলছো? ভেজাল নাই। ও, আচ্ছা, এরকম 2 পিস সাইজের মাটন কিন্তু। ও, এ তো খুলে যাচ্ছে। এ বাবা, মানে এতটাই টেন্ডার হয়েছে, এতটা সুন্দর এটা ম্যারিনেশন হয়েছে বা সেদ্ধ হয়েছে, হোয়াট এভার বলুন না কেন, যে এটা এখান থেকে খুলেই যাচ্ছে নলি পিসটা থেকে আমি তুলতে গিয়ে। মাটনের কোয়ালিটি তো দেখেই বোঝা যাচ্ছে অসাধারণ, কোনো কথা হবে না। অ্যারোমাটা ভালো বেরিয়েছে গৈরিকা। একদম একদম, এই যে এই যে, ও, মাটনের পিসটা কিন্তু বেশ ভালো। পিসটা বেশ বড়, আমি আমি- দেখালাম তো। এই যে। হ্যাঁ, আমি ইনিশিয়ালি ভাবছিলাম একটু দাম বেশি, হ্যাঁ, এবং কিন্তু সলিড পিস, কোনো হ্যাঁ। হাড়ের ব্যাপার নেই কিন্তু। আমি ইনিশিয়ালি ভাবছিলাম শুরুতে, সত্যি বলছি, আমি হয়তো পরে বলতাম, কিন্তু এই মাটনের পিস দেখে আমার এটা এবং প্রায় 2 পিস সত্যি মনে মাটন, হচ্ছে। এবং 2 2 পিস, পিস মাটন, হ্যাঁ, এবং সাইজটা এরকম সাইজটা সাইজের 2 পিস যথেষ্ট, মাটন, এবং আলুর যে সাইজ সেটাও বড়, সেটাও যথেষ্ট। এবং বিরিয়ানি কোয়ান্টিটি অনেক, কোয়ান্টিটি অনেকটা। যেমন আমি আর গৈরিকা এটা হাফ হাফ খাবো, তারপরও থেকে যাবে, ঠিক সেরকম। হ্যাঁ। যদি আপনারা একজন, এটা শেয়ার করা যাবে তো, দুজন এসে একটা বিরিয়ানি নিয়ে খেতে পারবে তো? ওকে, এটা শেয়ারেবল, Shareable। কোনো অসুবিধা নেই। দুজনে মিলে যদি আসেন, একটা বিরিয়ানি নিয়ে এরকম একটা এক্সট্রা আলু নিয়ে নেবেন 15 টাকা দিয়ে, ব্যাস খাওয়াই যাবে। আরে খেয়ে বলো সত্যি কিরকম কথা খেতে। বলতে গেলে কি বলতো, আমরা না সব জায়গায় সবকিছু খুঁজি, হুম, করিমসে এসে বা এই ধরনের যে জায়গাগুলো আর কি, আমরা বিরিয়ানিটাই তো খাবো, হ্যাঁ, কাজে সেই জিনিসটা বেটার হবেই, বিষয়ে সন্দেহই নেই। একদম আমরা আবোল তাবোল এদিক ওদিক খুঁজবো, তাহলে তো হবে ঠিক। আর করিমসে এসে 100-150 টাকায় বিরিয়ানি খুঁজে লাভ নেই। এখানে যেরকম কোয়ান্টিটি, কোয়ালিটি, ব্র্যান্ড নেম সবকিছু নিয়ে এটা খেতে কেমন অসাধারণ, খেতে, বেশ ভালো, মানে বেশ ভালো। কি দাম শুনে বলছো বেশ ভালো খেতে, না খেতে সত্যি ভালো? সত্যি ভালো। না, অনেক সময় হয় জানো তো, যে এত দাম তাহলে নিশ্চয়ই ভালো খেতে হবে এবং খেয়ে নেয়। না, এটা কি সেরকম কিছু আমি ব্যাপার? ওরম ধরনের পাগল নই। ভালো খেতে বলছো তাহলে? বেশ ভালো, এবং এই চালের কোয়ালিটি, এবং তো চালের কোয়ালিটি ভালো, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, ওসব কোয়ালিটি নিয়ে কিছু বলছি না, দরকারই নেই। সব খালি থেকে বড় taste। কথা, এটা খুব ড্রাই নয় কিন্তু, না, একটু বিরিয়ানিটা ড্রাই নয়, গ্রেভি ব্যাপার রয়েছে। হালকা, হ্যাঁ, মানে গ্রেভিও না আবার ড্রাইও না, মাঝামাঝি। খেয়ে ওয়েল কষ্ট ব্যালেন্সড হবে না, বলা যেতে হ্যাঁ, পারে। খেতে কষ্ট হবে না, হুম, এটুকু বলতে পারি। একদম হাই কোয়ালিটির, A1 কোয়ালিটির বাসমতি রাইস এতে রয়েছে। বেশ ভালো খেতে। আমি বলি দামের কথা শুনে বললে যে বেশ ভালো খেতে, যখনই মুখে যাচ্ছে না, মানে নর্মাল বিরিয়ানির থেকে কতটা এটা ডিফারেন্ট, সেটা এটা মুখে দিলে বোঝা যাবে, বলে বোঝানো যাবে না। আলুটা বেশ সেদ্ধ হয়েছে নিশ্চয়ই। এই যে, ও, আলুটাও টেস্টি। তাই নাকি? আমি না, আমি আলু খাই না, আলু না, আমার কোনো আলুর দোষ নেই। ভেঙে দিচ্ছি দেখো। আরে আলুর দোষের না, তুমি টেস্টটা বোঝো না, না না, খেয়ে বলো। আমি আলুর কোনো টেস্ট পাই আরে না। খেয়ে দেখো না, বুঝবে, এটাই বুঝবে টেস্ট আছে কিনা। নুন টুন দেওয়া, মানে একদম আলুটা okay? যেরকম বিস্বাদ লাগে অনেক সময়, সেটা নয়। সেটা নয় কিন্তু। না, এবং ভীষণ
ভালো ভালো সেদ্ধ সেদ্ধ হয়েছে, হ্যাঁ, এটা নিয়ে তো এই কোনো যে কথাই যাবে না। একদম সেদ্ধ হয়ে গেছে। বেশ ভালো সেদ্ধ হয়েছে এবং মাটনটা খুব ভালো সেদ্ধ হয়েছে। হুম হুম মাটনটা মুখে গিয়ে পুরো মিলিয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা কি বলতো, কোনো মানে চর্বিযুক্ত মাটন সেই অর্থে নয় কিন্তু। পাইনি, পেতেও পারেন, না সেটা বলছি না, আমরা মানে এখনো আমাদের পাইনি। এখনো যে কটা এলো মাটনের পিস, হুম কোনোটাতে কিন্তু খুব একটা রেওয়াজি ব্যাপার, মানে চর্বি দিয়ে ভরা হয় না এক এক সময়, সেই মাটন গুলো খাওয়া যায় না, সেরকম ব্যাপারটা নয় কিন্তু, ঠিক, তাই না? সেরকম নয়। মাটনের পিসের কোয়ালিটি অসাধারণ। হুম বিরিয়ানি খাওয়ার জরুরি ছিল, মানে করিমসে এসে বিরিয়ানিটা অবশ্যই খেও, আর কিছু খাও বা না খাও। চিকেন চাপ খুঁজছিলাম বিরিয়ানির সঙ্গে, মাটন বিরিয়ানির সঙ্গে, যেটা খুব কমন, কিন্তু চিকেন চাপ এখানে নেই। বিরিয়ানি অসাধারণ খেলাম, এ নিয়ে কোনো কথা হবে না, ফাটাফাটি খেলাম। তো আরও কিছু অর্ডার দেওয়া হচ্ছে, মোহিতো, ব্ল্যাক মোহিতো খাবো। আর সেই সঙ্গে আর একটা জিনিস এখানে না খেলেই নয়, সেটা হচ্ছে গিয়ে ফিন্ডি। আর অল ওভার ইন্ডিয়া প্লাস দুবাইতেও আছে, 200-র ওপরে কিন্তু করিমসের ব্রাঞ্চ রয়েছে। দুবাইতে কি একটা মলে যেন রয়েছে, মলের নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, কিন্তু অল ওভার ইন্ডিয়া, কাশ্মীর থেকে কলকাতা অবধি সর্বত্রই আপনি করিমস পেয়ে যাবেন। আর মেনু আই থিঙ্ক অলমোস্ট সেমই হবে, কারণ একটাই ব্র্যান্ড, সেই জায়গা থেকে মেনু সেটিংও সেমই হবে আই হোপ। যারা চন্দননগর এবং আশেপাশে থাকে তারা কিন্তু জোম্যাটোতেও অর্ডার দিতে পারে, পেয়ে যাবেন বাড়িতে বসে। এছাড়া মানে করিমসেরই নিজেদেরও ডেলিভারি ডেলিভারি বয় ব্যবস্থা রয়েছে, রয়েছে। কাজে তোমরা যদি এখানে ফোন করেও অর্ডার করো তাহলে ওনারাও কিন্তু ডেলিভারি করতে পারবেন বাড়িতে। বাড়িতে। আর ডেলিভারির জন্য ফোন নাম্বার এই যেখানে দেওয়া রয়েছে, 7439540924। আর দুপুর 12টা থেকে রাত 11টা অবধি কিন্তু এই রেস্টুরেন্ট ওপেন রয়েছে। তো যে কোনো সময় এসেই আপনি এখানে খাদ্য খাবার পেয়ে যাবেন। করিমস এখানে যখন আছে তখন না আসার তো কোনো কারণ নেই, আমি দেখছি না অন্তত। আমি তো মনে হয় বিরিয়ানি খেতে আবারও আসবো। বিরিয়ানি আমি যে খুব একটা পছন্দ করি তা নয়, কিন্তু কি বলতো, এত বেশ কিছু জায়গা না এত ভালো লেগে যায় যে মনে হয় যে খাওয়া যায়, আবার খাওয়া যায়, এরকম একটা জায়গায় কিন্তু এই করিমসটাও এলো। আর জানি কমেন্ট বক্সে অনেকেই বলবে যে দামটা একটু বেশি। হ্যাঁ, মানে সব জায়গায় 100-150 টাকায় যে বিরিয়ানি পাওয়া যাবে, নট দ্যাট। তো সেই জায়গা থেকে দামটা কিন্তু আমি বলবো প্রায় সত্যি। তুমি কি বলো গৈরিকা? না আমারও তাই মনে হয়েছে, দুটো ওরম বড় বড় সাইজের মাটন, হ্যাঁ, মাটন এমনিই দেখো না, আমরা বাড়িতে কিনে খেতেও তো অনেকটা সেই দামি লাগে না, তো সে আনতে যে মাটনের ওইরকম সাইজ দুটো, আলুটা রয়েছে সেটাও নয়, আমি ধরে নিলাম এমন কিছু নয় কস্টলি, কিন্তু চালটা ভালো কোয়ালিটির, এবং একদম ওভারঅল যে খাবারের টেস্ট সেটা কিন্তু সত্যি ভীষণ ভালো। সেই জায়গা থেকে দাম ফলে দিয়ে খাওয়া যায়। কোয়ালিটি কোয়ান্টিটি সবটা মিলিয়ে, এবং একটা তো রেস্টুরেন্টের তো একটা থাকেই, রয়েছে। তাই না, ব্র্যান্ড ব্র্যান্ড ভ্যালু তো একটা দিতেই হয় আমাদের, একদম প্লাস একটা সাজানো গোছানো সব মিলিয়ে ভাবতে হবে। আমরা শুধু খাওয়া বাবদ ভাবি, তাই মনে হয় প্রচুর দাম, বিষয়টা সেটা নয় তো, তার সঙ্গে অনেক কিছু জড়িয়ে থাকে পারিপার্শ্বিক, তারপর গিয়ে দামটা ফিক্সড হয়। ঠিক, খুব রেগুলার সেটা না হলেও যদি হ্যাঁ মাঝে সেটা মধ্যে যদি খাওয়াই যায়। মাথায় রাখি তাহলে খুব একটা দাম বেশি মনে হয় না। তো গৈরিকা এখানে অর্ডার দিয়েছে ব্ল্যাক মোহিতো, তাই তো? হ্যাঁ এই যে বিষয়টা, এই বিষয়টা আসছি, বেশ ছাতা ফাতা দিয়ে সুন্দর করে করা। আর সেই সঙ্গে এই করিমসে এসে বিরিয়ানি খাওয়ার পর যদি এটা না খাই, যার নাম ফিন্নি, তাহলে কিন্তু কি বলবো, বিরিয়ানিকে অসম্মান করা হবে, অসমাপ্ত থাকে, এবং করিমসে খাওয়াটা অসমাপ্ত থাকবে। এখানে এসে এটা খেতেই হবে। এর দাম 90 টাকা, অবশ্যই জিএসটি ছাড়া, এর সঙ্গে 5% জিএসটি অ্যাড হবে। আর এই ব্ল্যাক মোহিতো 155 টাকায় দক্ষিণা, সঙ্গে 5% জিএসটি আলাদা। তো গৈরিকা এটা অর্ডার দিয়েছে, এদিকে তাকিয়ে রয়েছে, দেখো এটার দিকে। না মা, উদ্বোধন করো না। গৈরিকা ফিরনিটা খেয়ে বলো কেমন খেতে। আগে ফিরনি আমরা আমিনিয়া, আর্সেলান এইসব জায়গায় খেয়েছি, তো সেই জায়গা থেকে করিমসে গৈরিকা কিন্তু ফার্স্ট টাইম। হ্যাঁ, তুমি আগে করিমসে কখনো আসোনি, আমিনিয়া আর্সেলান গেছো, বাট করিমসে তোমার প্রথমবার, আমার তৃতীয়বার। আচ্ছা তো ফিরনিটা খেয়ে বলো কিরম খেতে, ঐতিহ্য ঠিক রেখেছি কিনা। ঠিক, দারুণ ভালো খেতে। হুম হুম আমার তো ফিরনি ভীষণ এমনি ভালো লাগে। হুম তো এটা বেশি মা ভালোবাসে, হ্যাঁ, তো মায়ের জন্য মিষ্টিটা নিয়ে একদম যাবো। পারফেক্ট, পারফেক্ট না? পুরো পুরো দারুণ দুর্দান্ত। হুম রাইস তো থাকেই, সুজিও রয়েছে সাথে, জানো তো, বেশ দারুণ লাগছে খেতে, এবং ওপরে দেখো পেস্তা 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 ছড়ানো দেওয়া। রয়েছে। গৈরিকা একাই খাচ্ছে, আমি কেন পিছিয়ে থাকবো, তাই না? হুম
দারুণ একটা অ্যারোমা রয়েছে। হুম। বেশ ভালো খেতে, একদম মিষ্টিটা একদম ওয়েল ব্যালেন্স, একদম। না বেশি না কম, পারফেক্ট। তো এই যে ব্ল্যাক মোহিতো, এটা অ্যাকচুয়ালি দুটো লেয়ার রয়েছে, একটা হচ্ছে স্প্রাইট আর একটা হচ্ছে কোক, তাই তো গরিকা? হ্যাঁ, এটার মধ্যে জলজিরা আছে, আর কি পুদিনা আছে, পুদিনা আছে, লেমন আছে, এসব অনেক কিছু আছে, বুঝতে অনেক পারছো? কিছু রয়েছে এই যে উপরে। এটা কিরকম ভাবে খাওয়া, স্ট্র দিয়ে খাও? স্ট্র দিয়ে খাওয়া যাচ্ছে না, খাওয়া যাচ্ছে না? অনেকটা রয়েছে তো, এটাকে ছোট করে নিতে হবে, তারপর স্ট্র ঢোকাতে হবে, নাহলে বেরিয়ে যাচ্ছে। হুম। পুরো ঠান্ডা হয়ে গেল গো শরীরটা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বিলটা আমি দেখিয়ে দিই। এখানে ওই যে করিমসের অরিজিনাল বিল, এখানে সব ট্যাক্স ফ্যাক্স দিয়ে হয়েছে 2014 টাকা, 2014। এই যে জিএসটি 2.5% করে দুটো রয়েছে, আর এখানে খাবারের দামগুলো রয়েছে ডিটেলস। তো অসাধারণ খেলাম সিরিয়াসলি। খালি একটাই কথা বলি, এখানে যদি আসেন খেতে তাহলে কমপ্লেন করবেন না, দাম বুঝে আসবেন, ঠিক আছে? সমস্ত দাম বলে দিয়েছি এবং দেখিয়েও দিয়েছি। দামের জন্য মেন্টালি প্রিপারেশন নিয়ে তবেই আসবেন। এটা এত দাম, ওটা অত দাম, এখানে ওরকমই দাম, কিন্তু বিরিয়ানিটা সিরিয়াসলি ভালো। কাবাবটা ভালো লেগেছে, শামি কাবাবটা বেশ ভালো, কিন্তু মাটন নিহারিটা আমার খুব একটা পদের লাগলো না। মানে স্পাইসি নয় তাই জন্য হ্যাঁ, আমি লাগেনি, একটু স্পাইসি জিনিস ভালোবাসি, কিন্তু তাই। ইটস এর একটা অন্যরকম ডিশ, হ্যাঁ, এটা অন্যরকম ডিশ, কিন্তু ওইটা তোমার ওই রেজালা যারা ভালোবাসো তাদের ভালো লাগবে এটা। এক্স্যাক্টলি। আমরা রেজালাটা ভালোবাসি না, একদমই না, উই হ্যাঁ, হেট রেজালা। ওই জিনিসটাই আছে এটার মধ্যে। আমি ব্যক্তিগতভাবে চিকেন রেজালা, মাটন রেজালা পছন্দ করি না। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরে কোনো ফুড ব্লগ নিয়ে, তাই তো? ফুড ব্লগ বা যাই করি না কেন, করবো সেটাই দেখা হবে। কোন রেস্টুরেন্টে যাবো, কি করবো, ডিটেলস দেখাবো, শেয়ার করব। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুকে দেখলে ফলো করে নিতে ভুলবেন না। ভালো থাকবেন। এটাও হোম ডেলিভারি, একদম পার্সেল হয়ে গেছে, কারণ এত বিরিয়ানি খাওয়া সম্ভব না, কোয়ান্টিটি অনেকটা ছিল। আর আপনারা দেখছেন ওয়ান অ্যান্ড অনলি কলকাতা ক্যানভাস ব্লগস। একসঙ্গে বলতে পেরেছি, সিঙ্ক্রোনাইজ হয় না, প্র্যাকটিস করতে হবে, মনের মিল নেই তাই জন্য। যাই হোক, যখন বলবো আপনারা বলবেন, তাহলে সিঙ্ক্রোনাইজ হবে। কলকাতা ক্যানভাস ব্লগস।